ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা সম্পর্কে। তোমরা এই বছর নতুন সিলেবাসে পরীক্ষা দেবে, আর সেই সিলেবাসের মার্কস ডিভিশনটা দেখে নাও। প্রথম ইউনিট 1 এ যেটা নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন, এখানে কিন্তু 4 নাম্বারের প্রশ্ন আসবে। এই 4 নাম্বার কিন্তু সবগুলো এমসিকিউ থাকবেই 1 নম্বরের। এবারে হচ্ছে ইউনিট 2, এই ইউনিট 2 যেটা স্টেট ডেফিনিশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে। ইউনিট 3 সিটিজেনশিপ, এখান থেকে 7 নম্বরের প্রশ্ন থাকবে। ইউনিট 4 এখান থেকে প্রশ্ন থাকবে 6, আর সেটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনিশন অ্যান্ড টাইপস, সে সম্পর্কে তোমরা 4 নম্বরে পাবে। পঞ্চম অধ্যায় মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, এই 5 নম্বর অধ্যায় থেকে থাকবে 8 নম্বর। ইউনিট 6 এখান থেকে থাকবে 10 নম্বর। ইউনিট 6 এর নাম হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে বললাম সবগুলোই কিন্তু এমসিকিউ থাকবে। দেখো তোমরা সেটা ইউনিট 1 এ 4 into 1 সমান 4, আর 5 into 1 5 হবে, 7 into 1 সবগুলো মিলে লাস্টের যে অধ্যায়টা আছে 10 নাম্বার, সেখান থেকে কিন্তু এই মোট 10টা মিলে মোট হচ্ছে কিন্তু প্রত্যেকটা মিলে 40 নম্বরে তোমাদের পরীক্ষা আসবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা টপিক অনুযায়ী কিন্তু ক্লিয়ার করবে, যার ফলে তোমাদের যে ডিভিশন মার্ক ডিভিশনটা জানা হয়ে গেলে তোমাদের সুবিধা হবে কোন চ্যাপ্টার বেশি করে পড়লে বেশি নাম্বার আসবে। 6 আর 5 অধ্যায়, এই দুটো অধ্যায় কিন্তু পুরোপুরিভাবে ভালো মতো করে কিন্তু করতে হবে। এখান থেকে 18 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে, এই 18 অধ্যায় তোমাদের কিন্তু পড়লে তোমরা কিন্তু অবশ্যই পারবে। ওকে।